আইফোন 12 প্রো আপডেট দিছি, দেওয়ার পরে অস্বাভাবিকভাবে 10-15 জিবির মতন এক্সট্রা iOS ডাটা শো হইতেছে। আমার 128 জিবির মতন স্টোরেজ, আমার অনেক অ্যাপস অনেক কিছু থাকার পরে আমি ডিলিট করে আপডেট দেওয়ার টাইমে আপডেট দিলাম। দেওয়ার পরে 10-15 জিবি মানে এক্সট্রা শো হইতেছে iOS সিস্টেমের মধ্যে। তারপরে এটা আমি দুইটা সিস্টেম আছে, আমি সরাইছি আমারটা, মানে দুইটা সিস্টেম আছে। আমরা অনেকে হয়তো খোঁজাখুঁজি করি, জানি না যে কীভাবে এই জিনিসটা কমানো যায় আপডেটের পরে যখন সিস্টেম ডাটা বাইরে যায়। তো দুইটা ওয়ে আছে কার্যকরী এই iOS সিস্টেম ডাটা কমানোর। ফার্স্ট ওয়ে হলো আমরা সেটিংসে চলে যাব, যাওয়ার পরে জেনারেলে যাওয়ার পরে আমরা ডেট অ্যান্ড টাইম এটা অটোমেটিক্যালি অফ করে আমরা, এটা নর্মালি অন থাকে, আমরা অটোমেটিক্যালি অফ করে দিব। দেওয়ার পরে 1 মাস আগায় দিব, আজকে মে 7, তো আমরা দিব জুন 7 দেওয়ার পরে অফ করে দিব। এটা করার পরে নর্মালি 2-3 জিবি কমে যায়। যদি এতে না হয় তারপর আরেকটা সিস্টেম হলো লাস্ট সিস্টেম। আমরা অনেকে হয়তো বা সফটওয়্যার আপডেট দিয়ে থাকি, অটোমেটিক্যালি এই জিনিসটা অন করে রাখি। এটার কারণে অনেক সময় আমাদের 10-15 জিবি 20 জিবি অনেকের আরও বেশিও শো হয় সিস্টেম ডাটা। তো এটা যখন আমরা অফ করে দিব টোটালি ফুল, অটোমেটিক্যালি ইনস্টল, অটোমেটিক্যালি ডাউনলোড সব আমরা অফ করে দিব। তারপরে এটা অটোমেটিক 10-15 জিবি যেটা এক্সট্রা হয়ে থাকে ওই জিনিসটা কমে যাবে। এই দুইটা ওয়ে আছে iOS সিস্টেম ডাটা কমানোর। আপডেটের পর অনেকের হয়তো বা 10-15 জিবি বাইরে যায় ডাটা। এই দুইটা সিস্টেম আছে কমানো, স্টোরেজ ক্লিয়ার করার।